আরে পাত্র রে দেখতেছি না, পাত্র কই? পাত্র কি এইটা? আরে না না, ও পাত্রের বন্ধু, আমি পাত্রের মা। পাত্র ছাড়া পাত্রী দেখতে আসছেন? পাত্র পাত্রীর সম্বন্ধ পাকা হইব কেমনে? আমি যা সিদ্ধান্ত নিব আমার পোলার সেই সিদ্ধান্ত মেনে নিব। পাত্রী আমাদের পছন্দ হয়েছে। আপনাকে পছন্দ হলেই তো হইব না, পাত্র তো আমারও পছন্দ হওয়া লাগবো। আর তাছাড়া আপনার পোলায় কি এমন কাম করে যে মাইয়ারে বিয়া করে সারা জীবন পার করব, সে মাইয়ারে একবার দেখতে হইতে পারলো না? পাত্রের নাম কি? কালু। কালু। গ্রাম কোনটা? ওই যে রসুলপুর আছে না, ওই গ্রামে। রসুলপুর? তার মানে কালু ডাকাত। কালো ডাকাত, কালো ডাকাত, কালু। হ্যাঁ, কালু ডাকাত। আগে ডাকাতি করতো, এখন মাঝে মধ্যে করে। হ্যাঁ হ্যাঁ। মা, তোমারে আমার পছন্দ হয়েছে। আমার পোলার কোনো কিছুর অভাব নাই, তোমারে সোনা চাঁদি দিয়ে ভইরা দিব। আপনার সাহস তো কম না? আপনি কোন আক্কেল একটা ডাকাতের বিয়ের প্রস্তাব নিয়ে আসেন আমার জন্য? কেন আপনি আমার সম্পর্কে জানেন না? আমি একটা শিক্ষিত মাইয়া, কলেজে পড়াশোনা করি। কোন দুঃখে আপনার পোলারে আমি বিয়ে করতে যাবো? কালো ডাকাত, কালো ডাকাত, কালু। আমার পোলা কিন্তু যেটা বলে সেটা করেই ছাড়ে। ভালো ভালো কইতাছি, বিয়েতে রাজি হইয়া যাও। আপনি কি আমারে হুমকি দিতেছেন? আমি এতক্ষণ যাবত আপনার গলাকে খুব ভালো করে ব্যবহার করছি, খুব সুন্দর সুন্দর কথা কইছি। ডাকাইতে আমার বড় গলা, এমনি পোলা হইছে একটা কালা, তার উপরে আবার ডাকাই। সে পোলার লাগে নাকি আমি বিয়া হমু, আমি নাকি কালু ডাকাতের বউ হমু। আপনারা ভালো ভালো আমগো বাড়ি থেকে বাইরে হয়ে যান, আর নাহলে পুলিশ আইনা কিন্তু ধরাই দেবো। কি ব্যাপার আব্বা, কোনো কথা কইতেছেন না কেন? আপনার মাইয়ের এতগুলো কথা যে কইতেছে। তোরে আমার ভাল লাগছে, আমার মনে ধরছে। জন্মের পর থেকে কালা, আর ওই যে ডাকাতি করি না, এই জন্য নাম হয়েছে কালো ডাকাত। ডাকাই তুলে কি হইব? মনটা ভালা, মেলা খুঁজছি, মনের মতো একটা মানুষ পাই না। কিন্তু তোরা যেদিন প্রথম দেখছি, ওই যে কলেজে যাইতেছিলি না, ওহ কি বিউটিফুল, দেখে আমার ভাল লাগছে। আমি খবর নিছি যে এই গ্রামে বাড়ি, মায়া কলেজে পড়ে। তখন আমি মনের ভিতরে কাইটা রাখছি তোরে আমি বিয়া করব। আমার মারে তুই অপমান করছস, আমি কিচ্ছু মনে করি নাই। কেন করি নাই জানোস? কারণ তুই কালো ডাকাত সম্পর্কে জানোস না, না চাই না আমার মারে তুই অপমান করছস। মাইনা নিছি। মা তুমি কিছু মনে করো না, ঠিক আছে? বৌমা হবে তো। শোন, তোরে আমি বিয়া করুন, বিয়া করে আমার বাড়িতে নিয়ে যাব। আমগো একটা সুখের সংসার হইব, এক কান পোলা হইব। তোরে মা কইব, আমার বাবা কইব। সুখ আর সুখ। কে এই স্বপ্ন তোর ভালো লাগে না? বিয়া বসবি আমার লাগে, ও হবি আমার। কোনো দিনও আমি মরে গেল আপনারে বিয়ে করব। তোর বাবারে কিন্তু আমি আগে দুনিয়া থেকে সরাই দেব, তারপর এই যে তোর গুল, কোনটা চাস বল? কোন গুলি করুন?
না ওগুলো ওগুলো সাইডে দেন। আমি আপনারা বিয়ে করবো, আমি রাজি। ওগুলো কোনো ক্ষতি করেন না। আম্মা কইছিলাম না রাজি হইব, মায়া রাজি হয়ে গেছে। কি শ্বশুর শ্বশুর আপনি রাজি আছেন না? রাজি হয়ে যা। নীরবতায় সম্মতির লক্ষণ। শ্বশুর আব্বা, আমার তো বাপ নাই, খুব ছোটবেলায় আপনারে হারাই পেয়েছি। আপনি আমার বাপ হয়ে যান, আজ থেকে বাপ। রাজি না? হ্যাঁ রাজি রাজি। শ্বশুর আব্বাও রাজি হয়ে গেছে। আজ বিয়ে হইল, আজ বাসর। আমি কালা বইলা আমি একটা ধলা মানুষকে বিয়ে করছি। আমি কুৎসিত বইলা একটা সুন্দরী নারীরে আমি বউ বানাইছি। আমি জানি আমার আর কোনো কষ্ট থাকবো না। আপনার এখন কথা কম। ও একখান কথা কেন কইবা? সারা জীবন তো কথা কইবা, সব কথা শুনুন, কিন্তু তোমার এই যে গোমরা মুখটা যদি না হিসা কও, আমি একটা কথাও শুনুন না। আমি কলেজ পুরো একটা মাইয়া, আপনি জোর জবস্তি করে আমার বিয়ে করছেন। আমার বা আমার পরিবারের কারোই মতামত আপনার নেওয়ার দরকার মনে করে নাই। আমার জীবনটা এই জায়গায় আপনি থামাইয়া দিচ্ছেন। আমার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে স্বপ্ন আমি বড় হমু, পড়াশোনা করবো, অনেক বড় চাকরি করবো। আমি স্টুডেন্ট হিসেবে অনেক ভালো, কিন্তু আপনি সব কিছুতে ফুল স্টপ বসায়া দিচ্ছেন। এই 4 দেওয়ালের মাঝখানে আমার নিয়ে এসেছেন। আমি জানি আমার স্বপ্ন আর পূরণ হইব না, হয়তো আল্লাহ চায় নাই, এজন্যই এমন হয়েছে। তো এখন কথা, আমি তো আপনার বউ, আর আপনি আমার শরীয়ত মোতাবেক জামাই। একটা সংসার স্বামী স্ত্রীর উভয় বুদ্ধি পরামর্শে আগাইতে হয়। এখন থেকে আপনি আমার কথা মাইনা চলবেন, আর আমি তো আপনার সব কথাই মানুম। আমার বেশি কিছু লাগবো না, শুধু আপনি আপনার ডাকাতি পেশাটা ছাইরা দিবেন। একদম আমার পেশা নিয়ে কথা কইবে না। আমার পেশা নিয়ে যদি কথা কইস, তোরে কিন্তু একেবারে সাদা কইরা দেব। আমার নাম শুনছস না? কালু ডাকাত। অন্ধে আর একদিনও যদি তুই আমার পেশা নিয়ে কথা কইছস, তোরে সত্যি সত্যি আমি একেবারে মাইরা বেদাম। তবে এতক্ষণ যে কথাগুলো কইছস আমি মনোযোগ দিয়ে শুনছি। এই কথাগুলোর মাঝে একখান কথা আমার মনে ধরছে, ওইছে লেখাপড়া। আমার ইচ্ছে ছিল লেখাপড়া শিক্ষা মস্ত বড় পাশ দিয়া বিরাট অফিসার হওয়া, সেই ভাগ্য আমার হয় নাই। আমার বউ যেহেতু কলেজে পড়ে, আমার বউর যত সহযোগিতা লাগে আমি করব, আমি সব করব। কিন্তু বউ, তোমার একখান কথা কই, তুমি কখনো এই যে কালু ডাকাত ডাকাতি ছেড়ে দেওয়া এই কথাগুলো কইও না। এই কথাগুলো কইলে আমার বুকের মধ্যে খুব কষ্ট হয়। চোরে শুনে না ধর্মের কাহিনী,
চোর আর ডাকাত এরা হলো আপন ভাই ভাই, কি কস? ওস্তাদ তাই বলে নিজের শ্বশুর বাড়ি নিজেই ডাকাতি করলেন? এ বেটা, এটা হলো পেশা, পেশারে সম্মান করছি, পেশারে কি অসম্মান করা যায়? শ্বশুর বাড়ি হয়েছে তো কি হয়েছে, আমাকে কাম আমরা করছি, কি কস? ওস্তাদ ভাবি যদি জানতে পারে এই ডাকাতিটা আমরা করছি তাহলে কি হবে ওস্তাদ? এই বেটা, কাক পক্ষেও জানবে না, ভাবি জানবে কিভাবে? আর জানলে কি, এখন তো ভাবির বিয়ে হয়েছে না, সে কি আমার বউ না? ওই তার বাপের বাড়ির চেয়ে এখন শ্বশুর বাড়ির দরদ বেশি না? এগুলো সবই তো কার? তোদের ভাবি, তোদের ভাবির না? হ্যাঁ, তা খুশি হইব, তা জানবই বা কেবা করে? জানলেও কি বিশ্বাস করবো? হ্যাঁ ওস্তাদ আমার একটু বেশি দিন, সামনে বিয়া শাদি করুম তো, অনেক সোনা দানা দরকার আছে আমার, মানে দিলে বিয়া শাদিটা ঠিক মতো করতে পারবো। ল, বহুদিন ধরে রইছস, হ্যাঁ, এই যে আমার ভাগের থেকে তোরে এটা দিয়ে দিলাম, ধর। খুশি তো? অনেক খুশি ওস্তাদ। এখন এই যে সব কিছু তোকে ভাগ ভাগ দিয়ে, তাহলে এগুলো সব ভাবি, হ্যাঁ, আর ভাবি জানবো কেমন করে? কখনো জানতে পারবে না। কালো ডাকাত, কালো ডাকাত, কালো ডাকাত, কালো ডাকাত, কালো। কিছু দেখছস? কিছু শুনছস? বল, আমি কিছু দেখি নাই, আমি কিছু দেখি নাই, আমি কিছু শুনি নাই। কিছু শুনি না, জোরে ক, আমি কিছু আমি কিছু শুনি নাই। আমি কিছু উঠতে থাক, আমি কিছু আরো জোরে কর, আমি কিছু জোরে কর। আমি কিছু দেখি নাই, শুনি নাই। আমার লক্ষ্মী বউ, শুনো দাম্মা, বিয়ের পরে একটা মায়ের জীবনে ওই যে বাপের বাড়ির চাইতে শ্বশুর বাড়ি আপন, বাবা মার চাইতে স্বামী আপন। হ্যাঁ, আমি তোমার বাড়িতে বাসা কেন করছি জানো? এই যে রাত্রে এই যে যা কিছু হয়েছে সব আমার নির্দেশ হয়েছে, এই যে ডাকাতি আমার নির্দেশ হয়েছে। এখন এই সব কিছু তো তোলো, এই যে দাও দাও, কত সুন্দর লাগতেছে একেবারে, এই যে দাও, ওরে লাল লাগতেছে। কিছু তো হয়, সব কিছু সব। এবার একটু আসো, আমি কুৎসিত বইলা একটা সুন্দরী মায়ের বিয়ে করছি, একটু এই সাত মুখের হাসি দেওয়ানের লাইগা একটু আসো, আসো, আসো চাঁদ পাখি, আসো, আর একটু আসো, আসো। এই তো একেবারে চাঁদের লাহান, তোমার উৎসাহ করে নিয়া পারবতে তো। এই যে দেখছস আমার বউ, আলাদা আরে না, খাল পারে খাড়ায় আসছি, কি সুন্দর জাহাজ যাইতেছে তাই দেখতেছি। কত সুন্দর আছিল না আমাগো দিনগুলা, কত ঘুরছি ফিরছি। আর অনেক খাটাসের লগে বিয়া বইয়া আমি বাইরে হইতে পারি না। তাই নেল পালিশের রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে। আংটিটাও সুন্দর, আমারে মানাইছে ভালো। ঠিক আছে, তাহলে আমরা কালকে দুইজন মিলে বাজারে যাবো। আরে না না, আমগো বাড়িতে হওয়া লাগবে না, সোজা বাজারে আমি আয়া পড়ব। তুই কাল লাগে কথা কইতেছস, বল কাল লাগে কথা কইতেছস।
পরকীয়া করস, তুই পরকীয়া করস না। আরে তোর জন্য আমি কি করে নাই গো? তোর কোনো কিছুর অভাব রাখছি? আমার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব রাখছি? চুপ করে কোনো কথা কবি না, তুই কোনো কথা কবি না। আমি কাল্লা মানুষ, আমারে ভালো লাগে না না? না ঘরের লোকে কথা কস, লজ্জা করে না? তুই ঘরের বউ হয়ে আরেক জায়গায় তুই পরকীয়া করস, তোর তো আমি কোনো কিছুর অভাব রাখি নাই। না না তোর আমি আমার কথাই শুনেন, আপনি তো আমার কোনো কথাই শুনতেছেন না, নিজের মতো বইলা যাইতাছেন। আমি আমার বোনের লাগে ফোনে কথা কইতাছিলাম, মনটা ভালো না লাগে কথা কই মনটা ভালো করতেছিলাম। বিশ্বাস না হলে যে দেখেন মোবাইলে ডায়ালে আমার বোনের নাম্বার আছে, দেখেন। বলে আসলে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব না থাকলেও কালো ডাকাতের ভালোবাসার খুব অভাব, খুব অভাব। কেউ ভালোবাসে না। আমি তোরে বিয়ে করছিলাম, ভাবছিলাম তুই আমারে ভালোবাসবি, কিন্তু তোর কাছ থেকে না এখন আমি আমার সেই ভালোবাসাটা পাই নাই। কিন্তু আমি তো তোরে অনেক ভালোবাসি, অনেক। এই শোনো না, আমি তোরে সন্দেহ করে আমি ভুল করে ফেলাইছি, সৌন্দর্যের আমি ভুল করে ফেলাইছি। আমারে তুমি মাফ করে দাও, আমি আর তোমারে সন্দেহ করব না। আমি তো তোমারে ভালোবাসব। চলো বাসায়, চলো চলো। আমি মানুষটা অনেক খারাপ না? খারাপ মানুষ টাকা এরা কি কখনো ভালো হয়? আবার তোমারে আমি জোর করে বিয়ে করছি মনের বিরুদ্ধে। তোমার এই মনটার ভেতরে কখনো আমার এক ফোঁটা জায়গা হইল না। থাক, খারাপ মানুষরে কেউ ভালোবাসে না। হ্যাঁ, এই যে La 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 la। আপনি আমার লাগা বই নিয়ে আইছেন? আমার বই দিছেন লাগা? এই একটা জায়গায় তো আমার দুর্বলতা, লেখাপড়া। অনেক স্বপ্ন আছিল লেখাপড়া করো, মানুষের মতো মানুষ হইব, হইল না? সবার সব স্বপ্ন তোর পূরণ হয় না। আল্লাহ হয়তো চায় না, এই জন্য আমার স্বপ্ন পূরণ হয় নাই। বুঝছে, বাবা না থাকলে সেই সন্তানের ভাগ্যে ভালো কিছু জোটে না। যাই হোক বউ, আমার একটাই স্বপ্ন, তুমি লেখাপড়া করবা, বড় অফিসার হইবা। আমি হইতে পারি নাইতে কি হয়েছে, তুমি হইয়া আমার স্বপ্নটা তুমি পূরণ করবা। জি না, আমি আপনার স্বপ্ন পূরণের লেগে পড়াশোনা করতেছি না। আমি ছোট থেকে পড়াশোনা করতেছি আমার স্বপ্ন পূরণের লেগা। আমি বিশেষ ক্যাডার হমু হে লেগা। এই পাগলি, বিয়ের পরে স্বামী স্ত্রী কি আর আলাদা হয়? তুমি আমি এগুলো কি? আমার স্বপ্ন মানেই তোমার স্বপ্ন, তোমার স্বপ্ন মানে আমার স্বপ্ন, মানে এটা হলো আমাদের স্বপ্ন। বুঝতে পারছ? এবার একটু আসো, এই মুখে হাসি ছাড়া কিচ্ছু মানায় না। আসো আসো না, এই তো লক্ষ্মী বল। ঠিক আছে, খাইতে হ্যাঁ। পাখলি বল। আপু,
তোর দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আমি বুঝি। তুই আমগো কাছে যখন আসিলি ভালো আসিলি, তোর ভালো একটা জায়গায় বিয়ে হইতো, তুই ভালো একটা স্টুডেন্ট, তোর লাইফটা তো এমন হওয়ার কথা ছিল না আপু। তুই তো আরো ভালো থাকতে পারতি। আমরা চাইছি তুই ভালো থাক, তুই সুখে থাক, কিন্তু তুই তো এই জায়গায় সুখ করতে পারবি না। ধৈর্যের তো একটা সীমা আছে, তুই আর কত সহ্য করবি? সহ্যের কথা কইতাছিস তুই? আমার জীবন তো সেই দিনই নরক হয়ে গেছে, যেদিন আমি কালু ডাকাতের বউ হইয়া তার সংসারে পাড়া দিচ্ছি। তারপর থেকে আমার জীবনে কোনো শখ আহ্লাদ স্বপ্ন কোনো কিছু নাই। মানুষটা আমি নিরামিষ হয়ে গেছি। জানোস, ওই বাড়িতে যখন থাকি আমার নিজের না একটা মূর্তি মনে হয়, চিড়িয়াখানার জন্তু জানোয়ার মনে হয়। আমার দেখে সবাই ডরায়। আমি কালু ডাকাতের বউ, আমার লাগে কেউ কথাও কইতে হয় না, দূর থেকে দেখে। মানুষটা কত ভয়ঙ্কর। আমার আমার জীবনটা পুরা নরকে ঠেলা দিচ্ছে। আমারে সবসময় আতঙ্ক ঘিরে রাখে। আমি দিন রাত কোনো সময় শান্তি পাই না। এই সব কিছুর মাঝখানেও আমি একটা আশার আলো দেখতেছি। মানুষটা এত কিছুর মাঝখানে আমার পড়ালেখাটা চালাইতেছে, আমার সাপোর্ট দিতেছে। তুই কবই, আমার জীবনে তো একটাই আশা ছিল, একটাই স্বপ্ন ছিল, আমি পড়াশোনা করুম, ভালো রেজাল্ট করুম, বিসিএস ক্যাডার হমু। আমি আমি আশার আলো দেখতে পাইতেছি। হয়তো আল্লাহ আমার স্বপ্ন পূরণ করব। এই লাগে আমি মুখ বুঝে আসছি, কোনো কিছু কইতেছি না, করতেছি না। আচ্ছা আপু, তোর সুখী আব্বু সুখ, তুই সুখে থাক। আর দোয়া করি তুই বিসিএস ক্যাডার হ। প্রত্যেকটা মাইয়া মানুষেরই স্বপ্ন থাকে, সাজানো গুছানো ফুলের মতো একটা সংসার হইব, সারাদিন পর কাম কাজ করে জামাই ঘরে ফিরব। আমার সেই কপাল নাই, আমি সেই কপালের আশাও নাই। আমার শুধু একটাই স্বপ্ন, আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি পড়াশোনা করে অনেক বড় হব। আর কোনো ধৈর্য, আর কোনো শক্তি, আর কোনো সহ্য আমার লাগবো না। আমি শুধু এইটুকু পূরণ করতে চাইবই, আর কিছু না। আপনি আবার এগুলো রেডি করতেছেন? এগুলো রেডি করে আজকে আপনি ডাকাতি করতে যাবেন, তাই না? আল্লাহর দোহাই লাগে, আপনার কাছে আমি 2 হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপনি যায়েন না, আপনি পেশা থেকে বাইরান। আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে। আচ্ছা কম তো, আমার কি অন্যায়? আমার তো কোনো অন্যায় নাই, তাই না? তাহলে আমি কেন মানুষের কাছে এই রকমের অপমান হমু? আমি কালু ডাকাতের বউ, এই লেগে দুনিয়ার কোনো মানুষ আমার লাগে মিশে না। এই গ্রামের কত মানুষজন, কেউ আমাকে বাড়িতে আয় না, আমার লাগে 2টা কথা কয় না। আমি রাস্তা দিয়ে আইটা গেলে তারা রাস্তা থেকে নাইমা দাঁড়ায়, সবাই ডরায়। কেন? আমি কি বাঘ না ভালুক? আমার কি মন চায় না মানুষের লগে মিশতে, 2টা কথা কইতে? দেন, আমি আপনারা বারবার কইতাছি, আমার এই শাস্তি দিয়েন না। আপনি এখান থেকে বাইরান, আপনি আজকে কোথাও যাইতে পারবেন না, আমি আপনারা যাইতে দেবো না। এই বেড়ি থাম। আমার পেশা নিয়ে কত খুশ কেন? এই ডাকাতি আমার ধ্যান জ্ঞান, আমার পেশা নেশা সব কিছু, এগুলো নিয়ে তোরে কথা কইতে না করছি না? হ্যাঁ, কথা খুশ কে? তোরে যে আমি ভালো রাখছি, এই যে ভালো পোশাক দিছি, ভালো শাড়ি দে, গহনা দে, তোরে ভালো খাওয়ায়, ভালো জায়গায় রাখছি, এটা কিসের জন্য? কের বদৌলত? এই যে দেখছস, এই ডাহাতি করি বলে, হ্যাঁ, পেশা নিয়ে কথা বলবি না। শোন, আমার মরণের আগ পর্যন্ত আমি এই পেশা ছাড়তে পারবো না। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আপনার পেশাটা থেকে বাইরান, আমি আপনার কোথাও যাইতে দেব না। থাম, বেশি বল ফুটছে না? তুই জানোস না কালু ডাকাত একবার যদি রাইকা যায় তার মাথায় রক্ত উঠা যায়? তুই ভুলে গেছস? সব সময় বেশি কথা কয়, এই পেশা কইরো না, এই পেশা কইরো না। আমি কি করে খামু? এই যে আমি বাইরে যাই, আমার দেখা বাচ্চারা পিক্কা দৌড় মারে, মুরব্বী যারা আমার বয়সের বড় তারা আমার সালাম দেয়, এটারে কয় সম্মান। বুঝছস? এইটা আমার কাছে আসল জিনিস,
এটা আমার কাছে গর্বের বিষয়। খবরদার কইতেছি, আর কখনো তুই আমার পেশা নিয়ে কথা কইবি না, কোনো কথা কইবে, বুঝছিস? কি হয়েছে? শুভ কামে যাইতেছি না? মুখটা ভেজা করে রইছ কে? স্বামী যখন শুভ কামে দেয় তখন যদি মুখ বেজার করে রাখি স্ত্রী, এই কাম কি শুভ হয়? একটু হাসি দাও, দাও। এই তো আমার লক্ষ্মী বউ, কিচ্ছু হইব না। এই কালু ডাকাত যেখানে যায় সব কাম সফলতার সাথে হয়। থাকো, আইতেছি। কালো, কালো, আরে বউ, তুমি পুলিশের পোশাক পরে আইছো? তোমার তো সুন্দর লাগতেছে। বউ? কিসের বউ? কে বউ? এই মুহূর্তে আমি একটু পবিত্র পোশাক পরে আছি। আমি আপনার বউ না, আমি হলাম এএসপি কণিকা রহমান। আর আইন না কোনো সম্পর্ক খোঁজে না, আইনের কাছে না আবেগ অনুভূতির কোনো মূল্য নাই, ও শুধু খুঁজে অপরাধীকে। আর আজকে আমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট কালু ডাকাতকে অ্যারেস্ট করা, বুঝতে পেরেছেন? ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুকলেশ সাহেব, স্যার, ওনাকে হ্যান্ডকাপ লাগ। একদম মাথার খুলে উড়াই দিব। সবাই রে বন্দুক নামাইতে ক, নামাইতে ক, আমি কিন্তু বউ দেখুন না। এই কি মনে করছস? কি মনে করছস? কালু ডাকাতে রে তুই লে যাইবি? এত সহজ না। আরে তোর তো বিবেক নাই। বিবেক আছে তোরে? আমি কালু ডাকাত, তোরে আমি কষ্ট করে লেখাপড়া শেখাইছি, লেখাপড়া শেখাইছি না তোরে? বিসিএস ক্যাডার হইয়া তুই পুলিশ হইছস, এসপি হইছস, আর আইয়া তুই তো স্বামী রে তুই লয়ে যাইবি, অ্যারেস্ট করবি? এত সহজ? কালু ডাকাতে ধরা এত সহজ না। তুই তোর অতীত ভুলে গেছস, তোরে আমি ছাড়ব না। ওর 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 বেশি চালাকি করলে একেবারে সাদা করে দিব। দেখেন, আপনি আমাকে যতই হুমকি দামকে দেন না কেন, আমি আমার দায়িত্ব থেকে এক চুল পরিমাণও নড়ব না, বুঝতে পেরেছেন? আমি আমার দায়িত্বের কাছে দায়বদ্ধ। আমার অর্ডার আসছে কালু ডাকাতকে অ্যারেস্ট করার, আর আমি সেটা করবই। তাতে যদি আমার জীবনও চলে যায়, আমি পিছু পা হব না। বাই দ্য ওয়ে, আমার একটা কথা অনেকদিন যাবত জানার খুব ইচ্ছা, আপনি কেন ডাকাত হলেন? এই কালু ডাকাতের রহস্য কি? শোনেন তাহলে, আমি যখন খুব ছোট, সম্পত্তির জন্য আমার চাচা আমার বাবারে খুন করে ফেলায়। আমি নিজে চোখে দেখছি। বিশ্বাস কর, সবাই জানছে আমার বাবা আত্মহত্যা করছে। টাকা দিয়া আমার চাচা
সবার মুখ বন্ধ রাখছে। কয়েকদিন পরে আমার মাটা পাগল হয়ে যায়। একদিন রাতে আমার চাচা বাড়ি থেকে বার করে দেয়। এই কালু, তোর মায় তো পাগল হয়ে গেছে গা। কি লিয়া জানোস, তোর বাপে বেশি বাইরে গেছিল। তোর বাপে আমার কাছে সম্পত্তির ভাগ চায়। এই সম্পত্তির ভাগের লেগিয়া এই গ্রামের সব মানুষ ডাকছে, কত কাহিনী করছে আমার সাথে। এই সম্পত্তির ভাগ নিব, হ্যাঁ কত মানুষ ডাকছে, কিছু করতে পারছে? তুই আজকে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি গা। চাচা আমি কই যাবো? কই যাবি এটা আমি জানি না। ওই যে রাস্তা দিয়ে ভিক্ষা কর, নাহলে রেল লাইনের নিচে যায় পড়ে থাক, যা খুশি একটা কর, কিন্তু এই বাড়ি থেকে বাইরে যা। আর যদি না যাস, তোর বাপের যেভাবে আমি খেয়ালেছিলাম এই সম্পত্তি বাক্সে চলে জন্য, তোরও আমি খেয়ালাম, ঠিক আছে? এই এলাকায় তোরা জানি না দেই, এই এলাকায় যদি তোরা আমি দেই, তাহলে তোর বাপের মতো তোরও আমি একদম শেষ করে দেবো। যা, এই আনতে চলে যা, ডাইরেক্ট চলে যা, তোর জানি এলাকায় আমি না দেখি। চাচা আপনার পাও দিয়ে আমার রেখে দেন না। আরে বাবা, কাল্লোর বাচ্চা কাল্লো, তুই কই যাবি এটা আমি জানি। তোরে যদি আমি এলাকা কোনোদিন দেখি, তাহলে তোর বাপের মতো তোর আমি ওপারে পারে দিন। তুই যাবি, যা 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 যা, চল যাও সব। কোথায় যাব, কি করব? রাস্তার মধ্যে খাড়ায় আছি, গভীর রাত। একদল ডাকাত ডাকাতি কইরা ওই রাস্তা দিয়ে যাইতেছিল। এই তুমি কে? এত রাত্রে তুমি এখানে কাঁদতেছো কেন? আমার বাবার মাইরা লাইছে, আমার মারে পাগল বানায় দিছে, আমার চাচা আমারে ঘরতে বার করে দিছে, থাকতে দেয় না। এখন আমি কই যাবো? আমার তার জায়গা নাই। ভাই, পোলাটা লই লই, ওরে নিয়ে কি করবি? ছোটবেলার তো আমগুলোকে থাকবো, ট্রেনিং দিব, ডাকাতি কাজ কাম শিখবো। লই লই ভাই। ঠিক আছে, লো। তারপর থেকে আমি ডাকাত, কালো ডাকাত। আমি সবকিছুই শুনলাম, কিন্তু আইন আইন তো মুখের কথা বিশ্বাস করবে না। সে প্রমাণ ছাড়া অন্ধ, তাকে প্রমাণ দিতে হবে, প্রমাণ করতে হবে এই সমস্ত কথা। আমাকে বললে হবে না। আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপনি প্লিজ প্লিজ ধরা দেন। এরকম করেন না, এরকম করলে আপনার বিপদ আমারও বিপদ। দেখেন, আমি যেরকম আইনের কাছে দায়বদ্ধ, সেরকম একজন স্ত্রী হিসেবে স্বামীর কাছেও দায়বদ্ধ। আমি আপনার সাহায্য করব যতটুকু সম্ভব। আমার উপর ভরসা রাখেন, আমি আপনাকে যতটুকু সম্ভব সাহায্য করব। এই পোশাকটা খুলে ফেলার পর আমি তো আপনার বউ, তাই না বলেন? আমাদের তো একটা সংসার আসছে। হতে পারে আপনি আমার অনেক অপছন্দের, কিন্তু আমার তো আপনার সাথে বিয়ে হয়েছে, আমার সংসার করতেই হবে। ভবিষ্যতে আমাদের বাচ্চা হবে, তারা কি পরিচয় বাঁচবে? তাদেরকে মানুষ বলবো ওই যে কালো ডাকাতের ছেলে মেয়ে যাচ্ছে? আমি এটা চাই না। আমি চাই তারা সমাজে মাথা উঁচু করে বাঁচুক। আপনি আপনি একটা বার আমার কথা ভাবেন, বিশ্বাস করেন আমার উপরে। আমি আমি ভালো উকিল ধরবো, আপনার জন্য সুপারিশ করব। দয়া করে আমার কথাটা মেনে নেন, বিশ্বাস করুন। আপনি আমার উপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। আমি তো কখনো কিছু চাইনি আপনার কাছে, আজকে আপনাকে বলছি, প্লিজ প্লিজ আমার কথাটা মানেন। আপনি আমাকে অ্যারেস্ট করুন। লো লো লো, কনিকা বাইরে আও।
আইছেন? হ আমি আইছি, আমি আমার পাপ মোচন করে আইছি। আমার বউরে আমি কত বলবছিলাম, হ্যাঁ আমি ভাবছিলাম আমার বউ মনে হয় আমার সাথে বেইমানি করছে। আমি যখন জেলে আসছিলাম না, তখন আমার ভিতরে এক ধরনের অনুমতি কাজ করছে। আমার মনে হয়েছে আমি যে পথে ছিলাম এটা ভুল পথা ছিল। এখন আমার মনে হয় আমি সঠিক পথে আছি। আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। এই মনের ভিতরে যে কত শান্তি, আল্লাহর সাথে থাকা, আল্লাহর রাস্তায় থাকা, এটা আমি বুঝতে পারছি। আমি জানতাম আল্লাহ আমার মনের আশা পূরণ করব। আমার আল্লাহর উপরে বিশ্বাস আছিল, আপনার উপরে ভরসা আছিল। আমি জানতাম আপনি আমার ভুল বুঝবেন না, ঠিক আপনি শুধরায় নেবেন নিজেরে, আল্লাহর পথে আইবেন, এই সমস্ত অপকর্ম খারাপ কাজ ছাইরা দিবেন। আপনি মানুষটা কিন্তু ভিতর থেকে খুব ভালো, আমি বুঝতে পারছিলাম। আসলে এখন কথা কি জানেন, পরিস্থিতি আমগো জীবন কখন কোন দিকে ঠেলা দেয় কখন যায় না। আবার পরিস্থিতি আমগো জীবন শুধরায়া দেয়, গুছায়া দেয়। শুধু দরকার হয় একটা উসিলা। আল্লাহ হয়তো আমার আপনার জীবনে সেই উসিলা হিসেবেই পাঠাইছে। যদিও আমি মন থেকে আপনার প্রথমে মাইনা নিতে পারি নাই, পরবর্তীতে বুঝছি মানুষটা তো আমার, তারে সূর্যায় আমারই নেওয়ান লাগবো। এই যে দেখেন আজকে আল্লাহর কাছে আমি কত খুশি, লাখ লাখ শুক্রিয়া। আপনারে এইরকম দেখে বিশ্বাস করেন আমার পরানটা খুশিতে একদম বইরা গেছে। এই জন্য আল্লাহ তোমারে উজিলা করে পাঠাইছে। একটা খারাপ মানুষের জীবনে তুমি আল্লাহর উজিলা হয়ে আইছো। এইভাবে আল্লাহর পথে থাকলে আঙ্গ সংসারে সুখ আইব, শান্তি আইব, আমগো একটা সন্তান হইব। সেই সন্তানটা তোমারে মা কইয়া ডাকুম, আমার বাবা কইয়া ডাকবো। শান্তি আর শান্তি, একেবারে সুখে আমাদের সংসারটা ভরে উঠব। আমার আর কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমি খুশি আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে সারা জীবন রাখে।